রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো। তো আমার নতুন একটি ব্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগতম। যদিও ব্লগটা অনেক দিন পরে দিচ্ছি, তো কারণ হচ্ছে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, সেই জন্য আমি কন্টিনিউ করতে পারছি না। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। আর আজকে হচ্ছে আমরা যাচ্ছি হবিবপুর ইস্কন মন্দিরে, উল্টো রথ যেহেতু। তো আমরা যাব, কিছুক্ষণ থেকে তারপর আবার চলে আসবো। তো কী হয়েছে বলো তো, বাড়ি থেকে বেরোনোর সময় ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসলো। এত বৃষ্টি, ভাবলাম হয়তো বেরোতেই পারবো না আর, কিন্তু না, কথায় আছে না, ঠাকুরের যদি ইচ্ছা থাকে অবশ্যই বেরোনো যায়, অবশ্যই গিয়ে দেখা যায়। দেখো এই রাস্তার অবস্থা কি কাদা পুরো হয়ে গেছে। এবার মানে বাইক চালাতেও ভয় লাগছে। আকাশটা দেখো দারুণ, মানে বৃষ্টির পরে এত সুন্দর আকাশটা হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে। তারপর দেখো এই যে বাড়িটা, মানে মাঠের মাঝখানে বাড়ি, চারপাশ দিয়ে সবজি বাগান। আমার তো খুব ইচ্ছা করে এরকম, কিন্তু কি আর করা যাবে, ইচ্ছা থাকলেও তো আর উপায় থাকে না। ইচ্ছা আছে কিন্তু কোনো উপায় নেই। যাই হোক, তাহলে চলো ভিডিওটি কন্টিনিউ করতে থাকি। তো মোটামুটি আমরা প্রায় চলেই এসেছি, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমরা মন্দিরে প্রবেশ করব। এই ফ্লাইওভারটা পার করলে তারপরেই হচ্ছে মন্দির, হবিবপুর ইস্কন মন্দির। তো রথ এখনও এসে পৌঁছায়নি, মানে রথ এখন রাস্তায় আছে, তো সেই জন্য হচ্ছে সব গার্ড পুলিশ, মানে সিভিক গার্ডগুলো যারা আছে, পুলিশ, এবার সবাই দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। তো রাস্তার পাশে দেখি প্রচুর মানে দোকান বসে গেছে, এত দোকান, একদম পুরো মেলা বসে গেছে। মেলা তো বসবেই যেহেতু উল্টো রথ। মানে এর আগের বছরে এসেছিলাম, কিন্তু এতটা দোকান ছিল না, অল্প ছিল। তো এবার দেখলাম একটু বেশি বেশি হচ্ছে দোকানগুলো। তো যাই হোক, বাইকটা পার্কিং করে তারপর আমরা টুকটুক করে মন্দিরের মধ্যে এখন প্রবেশ করব। এবার হচ্ছে 28তম কি বলে 28তম রথযাত্রা উৎসব পালিত হচ্ছে। আর এটা হচ্ছে হবিবপুর ইস্কন মন্দির। তো মন্দিরে প্রবেশ করতেই গোপীনাথ আর বলরাম দুজনকেই একদম মন্দিরের দরজায় ঢুকতেই দর্শন পেয়ে গেলাম। বাইরে গিয়ে সেই মনটা খুশি হয়ে গেল। তারপর দেখি রাধারানী, তারপর এখানে আরও দুজন আছে। যাই হোক, খুবই সুন্দর লাগলো, একদম একটা মানে শান্তির পরিবেশ। তো এখানে একটা জিনিস মানা করা আছে, যেটা হচ্ছে মানুষের মানে সেলফি তোলা নিষেধ আছে। কোনো ভগবানের ফটো তোলো, ভিডিও করো, সবই ঠিক আছে, কিন্তু নিজেদের এখানে কোনো ফটো তোলার অ্যালাউ নেই। এর আগের বারেও এসেছিলাম, তখনও এটাই বলা হয়েছিল যে নিজেদের ফটো তুলবেন না, ভগবানের ফটো তুলুন, ভিডিও করুন, ঠিক আছে, কিন্তু নিজেদের ফটো তোলা বারণ আছে। তো যাই হোক, এসে মনটা খুবই ভালো হয়ে গেল। মন্দির ঘুরে তারপর দেখলাম শ্রীল প্রভুপাদ, তারপর বৃন্দা দেবীকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। দেখো একবার বাইরের থেকে দেখিয়ে দিই। বাইরে বেরিয়ে এই যে প্রসাদ কক্ষ আছে, এই প্রসাদ কক্ষ থেকে যখন কোনো অনুষ্ঠান না হয় তখন এখান থেকে কুপন সংগ্রহ করে তারপর হচ্ছে প্রসাদ নিতে হয়। তো আজকে তো সেরকম কোনো ব্যবস্থা নেই, আজকে হচ্ছে সবার জন্যই মানে একটা সিস্টেম আছে, যেটা চলো একটু পরে দেখাবো। মানে সবার জন্যই প্রসাদ রান্না হচ্ছে, যেটা হচ্ছে খিচুড়ি প্রসাদ। তো কিছুক্ষণের মধ্যেই রথ এসে উপস্থিত হবে, তো সেই জন্য মানে প্রচুর মানুষের ভিড় হয়েছে এখানে, আর সবাই এখন খিচুড়ি প্রসাদ নিতে ব্যস্ত আছে। আর প্রসাদের তো কোনো কথাই নেই, প্রসাদ এতটা সুন্দর, এত টেস্টি হয়, সেটা বলে কী করে বোঝাবো বলো।
আমার তো খুবই ভালো লাগে। তো এখানে রান্না হচ্ছে, এনি টাইম রান্না চলছে আর এনি টাইম খিচুড়ি দিয়েই যাচ্ছে। ওই দেখো ওইখানে রান্না হচ্ছে আর এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। তাহলে চলো এবার আমরাও লাইন দাঁড়িয়ে পড়ি, লাইনে দাঁড়িয়ে প্রসাদটা সংগ্রহ করে আমরাও প্রসাদ সেবা করবো। দেখো সবাই নিচে বসে গেছে। এখানে এই দেখো আমাদের প্রসাদ, আমরা দুজন দুটো প্রসাদ নিয়েছি। তারপর দেখো এই রথ ঢুকবে। তো এখানে হচ্ছে ফার্স্টে একটা দুটোই করে একটা মাইক চলে আসলো যেখানে কীর্তন গান হচ্ছিল। তারপর আসলো মানে JBL বক্স, তো তার সবাই নাচানাচি করছিল আর প্রচুর মানুষের ভিড় হয়েছিল, প্রচুর। মানে ভাবতে পারিনি এরকম এসে দেখতে পাবো। মানে মেলায় ঘুরতে গেলে যেরকম ফিল হয় তার থেকে আমি বেশি খুশি হয়েছি এরকম এসে দেখতে পেয়ে। এর আগের বার এসেছিলাম, এর আগের বার হচ্ছে আমাদের দেরি হয়ে গেছিলো আসতে, কারণ হচ্ছে আমরা রাতে এসেছিলাম সে তখন। তো এর আগের বার জগন্নাথ বলরাম আর সুভদ্রা দেবীকে মন্দিরে প্রবেশ করানো হচ্ছিল, আমরা সেইটুকু দেখেছিলাম। কিন্তু এই যে ইসকন মন্দিরের ভেতর প্রবেশ করলো সেটা দেখতে পেয়েছিলাম না। এই মুহূর্তগুলো আমি মিস করে গেছিলাম এর আগের বছর, যেটা আমি এবার দর্শন করতে পারলাম, খুবই ভালো লাগলো। তারপর কিছুক্ষণের মধ্যেই এসে রথ এসে উপস্থিত হলো। এবার জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী এসে উপস্থিত হলেন। এবার দেখো, তো আমি তো মানে দেখতে পেয়ে খুবই খুশি, কারণ আমি বাড়ি চলে আসছিলাম, ভেবেছিলাম হয়তো আমি দেখতে পাবো না, কিন্তু সেটা না, আমার আশাটা পূর্ণ হলো। যাই হোক, খুবই ভালো লাগছিলো। প্রচুর মানুষের ভিড় যেহেতু, সেহেতু আমরা এই ভিড় কাটিয়ে মোটামুটি বললাম তাহলে চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। সবাই তো প্রচুর নাচানাচি করছিল, মানে এতটা ভিড় হবে ভাবতে পারিনি। এর আগের বারও এসেছিলাম, সেটাও বললাম যে এর আগের বার এসেছিলাম কিন্তু এত ভিড় আমি দেখতে পেয়েছিলাম না, কিন্তু এবার প্রচণ্ড ভিড় হয়েছে। হবিপুর ইস্কন মন্দিরে এরকম ভিড়, তাহলে না জানি মায়াপুর ইস্কন মন্দিরে মানে কেমন ভিড় হবে, কল্পনার বাইরে। তারপর আমি দেখো গেট থেকে একটুখানি ভিডিও করে নিলাম। তো আমাদের আজকের যাত্রাটা এখানেই শেষ হলো, এবার শেষমেশ বাড়ি চলে আসলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটি ব্লগে।